বন্ধুরা, আজকে আমি তেলাপিয়া মাছকে হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে ভেজে নিচ্ছি, বোনা করব। তোমরা দেখো তাহলে আজকে তেলাপিয়া মাছের বোনার রেসিপি। বন্ধুরা, কোরবানি গেছে মাংস প্রত্যেক দিন ভালো লাগে না, তাই আজকে এই মাছ ভাজি করে রান্না করব। এখন মাছটাকে আমি একটু উল্টিয়ে দিচ্ছি। তাহলে তোমরা দেখতে থাকো আমার তেলাপিয়া মাছ বোনার রেসিপি। বন্ধুরা, চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে এখন আমি একটু বাদামি কালার করে নিচ্ছি। বাদামি কালার হয়ে গেছে বন্ধুরা, এখন আমি মশলাটা অ্যাড করে দেবো। এই যে দেখো, হলুদ, মরিচ, 1 চামচ হলদির গুঁড়ি, 1 চামচ মরিচের গুঁড়ি, সামান্য ধনিয়ার গুঁড়া, লবণ, পেঁয়াজ রসুন বাটা ইত্যাদি। সামান্য একটু পানি দিয়ে দেবো। ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা, এখন আমি মাছটাকে অ্যাড করে দেব। এই যে দেখো, মাছটাকে ভেজে রেখেছিলাম। এখন বন্ধুরা আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো সামান্য। সুন্দর করে নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে এখন বন্ধুরা কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার রেসিপিটা দেখো না কেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা। দেশ ও দেশের বাইরে যারা থাকো, তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, কারণ এত কাজের মাঝেও তোমরা আমাদের ভিডিওগুলো বন্ধুরা দেখো। তাহলে তোমরা দেখতে থাকো। তাহলে দেখো বন্ধুরা, আমি ঝোলটাকে আর একটু টানাবো, ভুনা করবো তো তাই। দেখো, দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও খুবই দারুণ সুস্বাদু হবে আমি আশা করি। দেখো বন্ধুরা, হয়ে গেছে আমার রেসিপিটা। এখন আমি কিছুক্ষণের মধ্যে তোমাদের পরিবেশন করে তারপর দেখাবো। টমেটো থাকলে টমেটো দিতাম বন্ধুরা, হাতের কাছে আমার টমেটো নাই, তাই টমেটো দিতে পারলাম না। তাহলে দেখো বন্ধুরা, আজকে আমার তেলাপিয়া মাছ ভুনার রেসিপি। দেখো, দেখতে কত লোভনীয় হয়েছে বন্ধুরা, খেতেও দারুণ হবে আমি আশা করি। যাই হোক বন্ধুরা, তোমরা ওইভাবে ভুনা করবে, ভুনা করে খাবে, দেখবে কত মজা। যাই হোক বন্ধুরা, তাহলে আজকের মতো রাখি। তোমরা যে যেখানে থাকো ভালো থাকো। যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দেবে, এবং একটা সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। আর তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই একটা ফলো দেবে বন্ধুরা। তাহলে বন্ধুরা, আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। যে যেখানে থাকো ভালো থাকো।